সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি আর তার জেরে মাকে খুন করল বড় ছেলে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালের কৈকালা এলাকায়। গ্রেপ্তার বড় ছেলে, আটক বৌমা। অভিযুক্ত ছেলের নাম মহাদেব যাদব, বৌমা চন্দনা যাদব। মৃত মায়ের নাম বিজুলি যাদব, বয়স 60 বছর। পরিবার সূত্রে জানা গেছে 30 বছর আগে স্বামী পরেশ যাদব ও তার 3 সন্তানকে রেখে জাঙ্গিপাড়ার অন্য এক পুরুষের সাথে সংসার শুরু করেন বিজুলি যাদব। মাঝে মধ্যে হরিপালের বাড়িতে আসতেন বিজুলি যাদব। গত বছর প্রথম পক্ষের স্বামী পরেশ যাদব মারা যান। এরপর থেকে সম্পত্তি ভাগাভাগি নিয়ে শুরু হয় অশান্তি। তবে গত এক সপ্তাহ আগে থেকেই বড় ছেলে মহাদেব যাদবের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি বাড়তে শুরু করে। গতকাল রাত 9টা নাগাদ অশান্তি চরমে পৌঁছলে বড় ছেলে মহাদেব মায়ের মাথায় হাতুড়ি দিয়ে মেরে মাথা থেতলে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিপাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত বড় ছেলে মহাদেব যাদবকে গ্রেপ্তার করে এবং বড় বৌমা চন্দনা যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আজ অভিযুক্ত মহাদেব যাদবকে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। আদালত তাকে 14 দিনের জেল হেফাজত দেয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। মানে গ্রিলটা চাবিটা আমার কাছটা বলেছিল যে দিদি আয়, বোন আয় না, আমি এখানটা আছি। আমি যে দিদি আমার শরীরটা ভালো নেই, তুই বস, আমি শুয়ে আছি। আবার ওইখানে গ্রিলটা চাবি ছিল, ওখানে লোকেরা ডাকলো যে এখানে এসে গ্রিলটা খুলে দাও, চাবিটা মোটর সাইকেল ঢুকে দাও। চাবিটা খুলতে গেল, মেরে দিল হাতুড়ি করে 3-4 ঘা মেরে দিল। 3-4 ঘা হাতুড়ি করে মেরে দিল। যাকে মেরেছে সে কে হয়? আমার দিদি। দিদি হয়। আমি খাবার দাবার দিয়ে চলে গেল। দিদি আমার শরীরটা ভালো না, আমি শুয়ে পড়ি। দিদি বলে তাহলে বোন দে, আমি দিয়ে দিন। দিদি তুই রাখ, তুই যখন পারবি খাবি, আমি শুতে যাচ্ছি বলে আমি শুতে চলে গেল। মামাই তাও ফোন করছে, বোন তুই আয় না আমার কাছে, একবার বস না। আমি বলছি দিদি আমার শরীরটা ভালো নেই, বসবো না। তো বলছে 1 গ্লাস ঠান্ডা জল দিয়ে যা। নাতিটাকে আমি কোনো একটা বোতল দিয়ে এলো, দিয়ে এসে বসে আছে, গল্প করছে। ছেলে এলো, মোটর সাইকেল ঢুকবো বলে, গ্রিলের চাবি ছিল, গ্রিলটা খুলছে। মোটর সাইকেল ঢুকবো বলে চাবিটা খুলছে, গ্রিলটাও খুলতে দেয়নি, মেরে দিয়েছে হাতুড়ি করে। তারপর কি কোনো অশান্তি ছিল নাকি? অশান্তি বলতে কি 3 ভাইয়ের জায়গা এটা। আচ্ছা। ওনার মা অন্য জায়গায় জাঙ্গিপাড়ায় থাকে, সেখানে সংসার করেছে। এই ছেলে, যেই ছেলে মেরে দিয়েছিল সেই ছেলের জন্যই অন্য জায়গায় সেটার হয়ে গেল। এইখানে ছেড়ে ছুড়ে দিয়ে ওখানে চলে গেল। কতদিন আগে? অনেক দিন, মানে 30 বছর চলে গেছে। ওখানে স্বামীকে ছেড়ো? স্বামী সেই জাঙ্গিপাড়ায়। এখানে ছিল ওর বাবা, ওইখানে বাবাকে নিয়ে ওরা সব থাকতো। 3 ছেলে? 3 ছেলে। আর কোনো সন্তান ছিল না? আর না, 3 ছেলে নিয়ে সব ছিল। এবার থাকতে, এবার সেটাই বললো কিনা যে আমি চলে গেছি, তোরা যেমন পারিস। আর এই ছেলেটার জন্যই ঝামেলা হতো বলে ওর মা চলে গেল। সব সময় মারতো ধরতো মাকে, ওই জন্য চলে গেল। চলে যেয়ে এখানে এরা 3 ভাই থাকে। 3 ভাইয়ের জায়গা কিনলো। 3 ভাইয়ের জায়গা কিনলে এবার 3 ভাইয়ের জায়গা কিনতে মেজোটা ওর বইয়ের সঙ্গে ঘটনা ঘটে গেল। মেজোটার বইয়ের সঙ্গে ঘটনা ঘটলে তোর 14 জনকে কেটেছিল। তখন 14 জনকে কেটেছিল, থানায় নিয়ে চলে গেল। থানা থেকে ফের জামিনে জেল পেলো, ছাড়া পেলো, চলে এলো। ওই মাই ঢুকতে ছিল, লোকের হাতে পায়ে ধরে পয়সা দিয়ে ওই মাই ঘরে ঢুকলো। যে ছেলেটা মেরেছে তার নাম কি? তার নাম মহাদেব যাদব। কি করে ও? মুরগি বিক্রি করে। মাংসের দোকান ছিল? না, এমনি পাইকারি, মানে কিনে পাইকারি করে। মানে পাড়ায়? হ্যাঁ, না হাতে তো ওটা বিক্রি করতো। আর বাকি 2 ভাই? বাকি 2 জন, একটা দিল্লি থাকে আর একটা ওই যে এদের বাড়ি শাউরি, শালি, বউ মেয়েরা 3 জন, 11-12 জন মেয়েরা ওই ছেলেটাকে মাথা খারাপ করে দিয়েছে ওকে পুরো। সে কোথায় থাকে? সে যখন ওই যে ঘুরছে, যেখানে পাচ্ছে ঘুরছে, মা বলছে মাকে মেরে দিয়ে কি হয়েছে, থাক না, চলে যাবে, আমার কি, ব্যাস চলে গেল। মাকে বডি নেবে, বলছে না আমি বডি কি নেবো, ঘুরের লোককে ফেলে দাও, ডাস্টরুমে ফেলে দাও, নিয়ে চলে যাবে। আমি কি করবো? পুলিশ কি নিয়ে গেছে? পুলিশ নিয়ে গেছে, ওই জাঙ্গিপাড়ার মানুষটা আছে, ও নিয়ে চলে যায়। বলছে আমি নিয়ে চলে যাবো। বডি কি হরিপাল থানায়? হ্যাঁ, এখন বডি ও হরিপাল থানায়। কাউকে ওই ছেলেকে যে যাদব, মহাদেব যাদব, ওরা 2 মানুষ মেরে, মানে ওর বউ ছিল? হ্যাঁ, ওর বউ ছিল। পরশুদিন এটা সেবারের কথা বলছি, কালকে হয়েছে বৃহস্পতিবার, মঙ্গলবারের কথা বলছি। মঙ্গলবারে এলো, এসে এইখানটা করে বোধ রইলো, গ্রিলটা খোলা ছিল। ও এবার ছুটে এসেছে, ও এলো, আমার দিদিও ছুটে এলো, এসে বলছে তুই কে? বলছে আমি আবার কে? আমি
রাজদেবের মা। বলছে তুই রাজদেবের মা, তোর সেই খারাপ ভাষা দিয়ে বললো। তো বলছে কোন 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 মানুষের তোর মা ছেলেটা? সে বলছে না উল্টো পাল্টা এত ভাষা বলছে, আমি একদম বলতে পারবো না সব ভাষা। ওই মহাদেব যাদব বলছে এগুলো। যে মারা গেছেন উনি আপনার কে হন দিদি? ওটা আমার দিদি। কি নাম ওনার? ওইটা অঞ্জল বেজল। বিজলি? হ্যাঁ, বিজলি যাদব। বিজলি যাদব। হ্যাঁ, কত বয়স? হয় 50 বছর। অশান্তি কি কতদিন পর এসছে আর কি? এখানে এসেছে শনিবারে। ওই বাচ্চা ওই যে ছেলেটাকে মেরেছে, মেরে তাড়িয়ে দিচ্ছে, মেজো কর্তাকে মেরেছে, আর 8 বছর ঢুকতে দেয় না। তারপরে এই মেজোটাকে ছোটটাকে মেরেছে। এখানে সবাই পাড়ার জানে যে সাপ ঠেঙানা করে যেখানটা করে। এবার ওকেও ঢুকতে দেয় না। এবার মানুষ নিজেরা সবাই থাকবে। আচ্ছা, ওই বড় যে মেরেছে ওই একাই সম্পত্তি? হ্যাঁ, ওইটা সবাই ও নেবে। এবার ওর মা সে ওখানে জাঙ্গিপাড়ে যেখানে বিয়ে করেছে সেখানে ওর ছেলেটা খালি চলে যাচ্ছে। এবার বলছে তুই এখানে আসছিস, এখানেও তুই ঠিকই হয়ে থাকছিস না, তা আমি তাহলে কি করব তোকে নিয়ে? তুই ওইখানে থাক না, এখানেই থাক, তোকে যেতে হবে না। অশান্তি মেটা দিয়ে এসেছিল না? হ্যাঁ হ্যাঁ। এবার বলছে তুই থাক বাবু, এইখানেই তুই থাক, তোকে যেতে হবে না বাড়িতে। বলছে না আমি এখানেই বা কেন থাকবো, আমার যখন বাড়ি আছে আমি কেন এই বাড়িতে থাকবো? এই নিয়ে বলছে তাহলে চ, আমি পার্টির লোককে ধরে আর করে, আর 7 মাস থেকে পার্টির লোকের পদে পদে ঘুরছে আমার দিদিটা। পার্টির লোকের পদে পদে 7 মাস থেকে ঘুরে কেউ মীমাংসা করে ঢুকতে পারলো না। তারপরে বলে পার্টিশন দেবে, যে ইট কিনেছে, যে সব ইট আছে কিনেছিল, বলে পার্টিশন দিয়ে ভাগ করে। জাঙ্গিপাড়া থেকে কি কালকে এসেছিল আপনাদের? কালকে আসেন, আজকে 3 মাস এসেছে। এখানেই ছিল? এখানে না, ওই বাড়িতে থেকে যখন ওরাও ধিক্কার হয়ে গেছে তখন আমার কাছে 8 দিন এসেছিল। আপনার বাড়িতে ছিল? হ্যাঁ। মানে এই বাড়িতে ঢুকতে পারেনি? হ্যাঁ ঢুকেছে, কালকে ঢুকে পরশুদিন ঢুকেছে। পরশুদিন ঢুকে কালকে বলছে বোন পাকা ফাঁকা করে সারিয়েছে, আমি আজকে আমার ঘরে শুলো। 2 দিন আমার ঘরে শুলো, 2 দিন 3 দিন আমার ঘরে শুলো। এবার কালকে বলছে বোন আমি আমার ঘরে পাকা সারিয়ে গেছে, আমি এবার আমার ঘরটাই শুলো। কালকে যখন ঘটনা ঘটলো কি দেখলেন আপনি? আমি কিছুই দেখিনি দাদা, আমি ঘুমোচ্ছিনু। আমার বলছি তো শরীর ভালো নেই বলে আমি শুয়ে পড়েছিনু। এই একটা বাচ্চা মেয়ে বলছে দেখে যা তোমার দিদিকে মেরে দিয়েছে।